This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন, গুলিতে নিহত শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি, মধ্যমগ্রাম থেকে বারাসাতের দিকে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে হামলা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করা হয় চন্দ্রনাথকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুভেন্দু অধিকারী যাবতীয় কাজ সামলাতেন চন্দ্রনাথ রথ। নতুন কিছু কাজের দায়িত্ব পেয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন বলে সূত্রের খবর একটি বাইক এবং একটি গাড়ি করে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর দুষ্কৃতীদের বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না, আততায়ীরা হেলমেট পরেছিল। চন্দ্রনাথ রথের গাড়ি অনুসরণ করে এসে গুলি চালায় আততায়ীরা। হাসপাতাল সূত্রের খবর চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 3টি গুলি লাগে, ছিন্নভিন্ন হয়ে যায় হার্ট, তখনই মৃত্যু বলে অনুমান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চন্দ্রনাথের পাশাপাশি গুলি লাগে গাড়ির চালকেরও, তবে তার বুকের ডান দিকে, পেটে এবং বাঁ দিকে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রনাথের গাড়ির চালক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে গতকাল রাতের সেই ছবিগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে গুলি করে খুন করা হয়। গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। মধ্যমগ্রাম থেকে বারাসাতের দিকে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করা হয় চন্দ্রনাথকে। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজ সামলাতেন চন্দ্রনাথ রথ। নতুন কিছু কাজের দায়িত্ব পেয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে একটি বাইক এবং একটি গাড়ি করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর দুষ্কৃতীদের বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না, আততায়ীরা হেলমেট পরেছিল। চন্দ্রনাথ রথের গাড়ি অনুসরণ করে এসে গুলি চালায় আততায়ীরা। হাসপাতাল সূত্রের খবর চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 3টি গুলি লাগে, ছিন্নভিন্ন হয়ে যায় হার্ট, তখনই মৃত্যু বলে অনুমান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চন্দ্রনাথের পাশাপাশি গুলি লাগে তার গাড়ির চালকেরও, তার বুকের ডান দিকের পেটে এবং বাঁ হাতে গুলি লাগে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রনাথের গাড়ির চালক। এই ঘটনার পরে গতকাল রাতে সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পৌঁছানোর পর তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। সবাইকে আমরা আশ্বস্ত করছি যে ঘটনার দ্রুত বিচার করে এডিজি এবং আইজিকে নিয়ে তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইছি, আপনাদেরও তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছে এটি একটি পরিকল্পিত হোল ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই সংগঠিত করা হয়েছে। আমাদের যেটা বলেছেন বিজেপির মুখ থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রিভিউ করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটা নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যে বিজেপি সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে দরকার নেই। শুভেন্দু অধিকারী পিএ তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের শীর্ষপদস্থ আধিকারিকরা। তারা পুরো বিষয়টি থেকে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
सर कितने लोग थे हमलावर, कितने थे सर? ये सिल्वर गाड़ी का क्या है, क्या है? अभी ये जांच कर रहे हैं, अभी कुछ नहीं बोल सकते। क्या गाड़ी है, क्या सबूत मिले सर? कुछ नहीं बोल सकते, कुछ नहीं। सर एक से ज्यादा हमलावर थे सर? अभी हम तदंतर स्वार्थे কিছু বলতে পারছি না। गोली चलाने वाला एक ही व्यक्ति था या उससे ज्यादा था? তদন্তের স্বার্থে কিছু বলতে পারছি না। हाँ? আমাদেরকে কাজ করতে দেন, তদন্তের। We are checking CCTV footage. Please, I don't want to say anything for the sake of investigation right now. গুলিতে ঝাঁঝরা শুভেন্দুর পিয়ে। এই খুন পাড়ার গুন্ডাদের কাজ নয়, কালীঘাটের গুন্ডাদের কাজ। শুভেন্দুর কাজ করতো বলেই কি মরতে হলো? প্রশ্ন সজল ঘোষের। বিজেপিকে ভয় দেখাতে মেসেজ দিতেই কি বার্তা? এবং ভবানীপুরে কাজ করার জন্যই কি টার্গেট হতে হলো চন্দ্রনাথকে? প্রশ্ন অগ্নিমিত্রার। কোনো হিংসা অত্যাচার চলবে না, স্পষ্ট হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শুনুন, এটা তো কোনো পাড়ার গুন্ডার কাজ নয়, এটা কালীঘাটের গুন্ডাগুন্ডিদের কাজই নিশ্চয়ই হবে। এটা নিশ্চয়ই পাড়ার কোনো গুন্ডাদের কাজ হতে পারে। এখনই কিছু বলবার সময় আসেনি, নেতৃত্ব বলবে। তবে ওকে মারতে নিশ্চয়ই পাড়ার গুন্ডারা মারবে না, ওকে মারতে রাজনৈতিক শক্তির হাত আছে। আমাদের অত্যন্ত কাছের চন্দ্র, তাকে আজকে প্রায় 4টে থেকে 5টা গুলি মারা হয়েছে। ফিরছিল নিজাম প্যালেস থেকে, দাদার অফিস থেকে, এবং শুভেন্দুদার অফিস থেকে ফেরার পথে এখানে রাস্তার উপরেই তাকে এসে 4টে থেকে 5টা গুলি করা হয়েছে। সো এরকম একজন ব্যক্তি যার সাথে পলিটিক্যালের কোনো কানেকশন নেই, সে বিজেপি পার্টির কেউ নয়, সে এক্স আর্মিতে ছিল, এক্স এফওসি ছিল বোধহয়, তাকে এইভাবে মারা হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় এটা কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, কাউকে মেসেজ দেওয়া হচ্ছে, বিজেপিকে মেসেজ দেওয়া হচ্ছে। আদারওয়াইজ আমাদের মাথায় আসছে না। দেখুন, আমার বলা উচিত নয়, কিন্তু যেটা লোকে বলছে বা যেটা শুনতে পাচ্ছি, যেটা ওভারহিয়ার করছি, যে যারা যারা ভবানীপুরে কাজ করেছে এবং যে কারণে আমাদের সুপ্রিমো পরাজিত হয়েছেন, হয়তো তার রাগ, আমি বলবো না, আমার বলা উচিত নয়। পুলিশ আছে, পুলিশ ইনভেস্টিগেশন। যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো, চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে বাগে না পেয়ে ছায়াসঙ্গীর ওপর হামলা। চন্দ্রনাথ রথ খুনে তৃণমূলকে নিশানা। অভিষেকের নির্দেশে খুন। চক্রান্তের পেছনে রয়েছে রথিন ঘোষও। বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীদের। আপনারা জানেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জি হেরে গেছে, এই নিয়ে 2বার শুভেন্দুদার কাছে হারলো। শুভেন্দুদার গায়ে টাচ করার ক্ষমতা নেই, তাই এমন একটা মানুষকে মারলো যে শুভেন্দুদার ছায়াসঙ্গী, যে দীর্ঘদিন ধরে শুভেন্দুদার সাথে আছে। আজকে চন্দ্রনাথ দা কোনো জায়গায় নেই, একজন সাধারণ মানুষ, চণ্ডীপুরে বাড়ি, বারাসাতে ভাড়া থাকে। তিনি আজকে আসছিল দোলতলা থেকে, তাকে রেকি করে প্ল্যান করে মার্ডার করা হয়েছে। তার কারণ তিনি জানে শুভেন্দুদার যা তথ্য সেটা চন্দ্রদার কাছে আছে। আর শুভেন্দুদাকে উইক করার জন্য, যাতে শুভেন্দুদা শপথ নেওয়ার আগে, আমাদের গভর্নমেন্টের শপথ নেওয়ার আগে শুভেন্দুদাকে মানসিকভাবে তারা বিপর্যস্ত করার জন্য আজকে চন্দ্রনাথ দার মতন একজন লোককে খুন করলো। এর সাথে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ সুবিত এর মধ্যে যুক্ত আছে। তার কারণ আজকে চন্দ্রনাথ দা কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, আজকে রথিন ঘোষকে দিয়ে রেকি করা হয়েছে। রথিন ঘোষকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যে তার কনস্টিটিউন্সিতে এরকম একটা ঘটনা ঘটলো, যেখানে একটা 2021-এর পরে যেখানে বারংবার বিজেপি কর্মীরা খুন হয়েছে, সেখানে 2026-এ বিজেপি জেতার পরে 200-র উপরে সিট পাওয়ার পরে তৃণমূলের একটা কর্মী খুন হয়নি। আমাদের যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে, তারপরেও তৃণমূলের কর্মী কোনো খুন হয়নি। রথিন ঘোষের কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। 9 নম্বর গেটের টেরিফিক ক্রিমিনাল, যার নাম হচ্ছে টুবাই, এই টুবাইকে 9 নম্বর গেট থেকে উচ্ছেদ করতে হবে। এই রথিন ঘোষ
এতদিন পরে পেলে পড়ে বড় হয়েছে, এদেরকে এখানে রাখা যাবে না। এদের কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। কোনো রকম অসামাজিক কাজ এই বিজেপি পার্টি পছন্দ করে না। আমরা রাত জাগবো, দরকার হলে আমরা সাধারণ মানুষকে পাহারা দেবো, মানুষের পাশে থাকবো, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োগ করব। আমরা মোদিজির সৈনিক, আমরা এই দেশের সন্তান। গ্রামের মোস্ট ক্রিমিনাল, যিনি হাজার হাজার পুকুর ভরাট করেছে, জমির দালাল করেছে, ফ্ল্যাট তৈরি করেছে, ফ্ল্যাটের প্রমোটার থেকে টাকা নিয়েছে, সেই রতিন ঘোষকে অ্যারেস্ট করুন। আজকে চন্দ্রতার উপরে গুলি চালিয়েছে রতিন ঘোষের নেতৃত্বে। সারা বাংলায় কোথাও বিজেপি কর্মীরা মার খাচ্ছে না, মধ্যম গ্রামে কেন মার খেলো? রতিন ঘোষ অ্যাসেম্বলিতে যেভাবে উনি রিকাউন্ডিং করে জিতে আসার পরে যে হারমাতের কাজ চালাচ্ছে, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কার্যকর্তাদের গুলি করছে। মধ্যমগ্রামে উনি গাড়ি করে যাচ্ছিলেন, বাই রোডে যাচ্ছিলেন, অন দ্য ওয়ে কলকাতা যাচ্ছিলেন, কারণ শুভেন্দুদা কলকাতাতে সভা ছিল, সেখানে মিটিং ছিল, সেখানে যাচ্ছিল। অন দ্য ওয়েতে যাওয়ার সময় ওনাকে গুলি করেছে। অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েট। আমি জাস্ট খেতে বসেছিলাম, টিভি চালিয়ে দেখলাম চন্দ্রদাকে গুলি করেছে, তাই এখানে এলাম। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিজেপির তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া দেওয়ার আগে প্রতিক্রিয়া তৃণমূলে। খুনের ঘটনায় সবাই যখন হতভম্ব, তখন দলের রেড স্যান্ডেলে পোস্ট জোড়াফুল শিবিরে। এই খুনের সঙ্গে ভোট পরবর্তী হিংসা তৃণমূল কর্মী খুনের অভিযোগ জুড়ে দিল তৃণমূল। একই সঙ্গে আদালতের নজরদারিতে সব ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। বসিরহাট দক্ষিণের গোডাউনপাড়া এলাকায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত 10টা নাগাদ আচমকায় রোহিত রায়ের ওপর গুলি চালানো হয়। তার হাতে গুলি লাগে বলে খবর। পতাকা লাগানোর সময় তাকে গুলি করা হয় বলে অভিযোগ। প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় রোহিত রায়কে। ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটা ফ্ল্যাগ লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুতোর ছেলেপিলে, 4-5 জন ভোলাবুতো ছেলেপিলে। আমি অতটা গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি, হাতটা জেলে ছিল, পুরো পাতালে গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছি, আমি পিছন করে দৌড়তে গেলে কিন্তু পিছন দিকে একটা গুলি চালিয়েছে, আমি জানি না। ওই তখন হসপিটালে গুলি চালিয়েছে তোমাকে? হ্যাঁ, গুলি চালিয়েছে। হ্যাঁ, যারা যে সবাইকে চিনতে পারে। নাম বলো। তোমার বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি। ওর কি ভালো নাম আমি জানি না। ওর যার নাম বড়, ওই আমাকে ও গুলি চালিয়েছে। জাইনুর ছিল, জাইনুর গুলি চালিয়েছে। পানিহাটিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, দুষ্কৃতীদের আহত 5। এলাকায় উত্তেজনা। পানিহাটি 2 নম্বর ওয়ার্ডে দত্ত রোডে দুষ্কৃতী তাণ্ডব। এলাকায় লোকজনের সঙ্গে কথা বলেছিলেন বিজেপির কর্মীরা। সেই সময় বাইকে করে এসে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর 3টি বোমা মারে আততায়ীরা। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। চলে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে টোটাল 4 জন ছিল বাইকে। কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, আর আমাদের যে দলের নেতা শুভদা উনি দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিল, তার মধ্যে মারতে চলে গেছে। মানে কোনো কাউকে টার্গেট করা হয়েছিল এরকম কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, আমরা তো পাড়ায় বাস করি, আমরা কি করে জানবো?